এই প্রথমবার আমরা জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনে করে যাচ্ছি। দেখো এতটাই জল হয়েছে যে মানে বলার অবকাশ রাখে না। তোমরা দেখেই বুঝতে পারছো ব্রিজ ছুঁই ছুঁই করছে জলটা। আর এর মধ্যে দিয়ে যখন ট্রেনটা যায় তো ভেতরটা কীরকম হয় তো যারা এরকম গেছো তারাই একমাত্র বলতে পারবে। আর মনে হচ্ছে যেন ব্রিজটা শেষই হচ্ছে না, এরকম আমার মাঝে মাঝে মনে হচ্ছে কত তাড়াতাড়ি ব্রিজ থেকে ট্রেনটা নেমে যাবে তাতেই মঙ্গল। ট্রেনটা তো প্রচুর ধীরে ধীরে যাচ্ছে আর ট্রেনটা প্রায় 5 ঘন্টা লেট হয়ে গেছে, ট্রেনটা লেটেই চলছে। কিন্তু তাও ওই ঠাকুরের ভরসায় এখন যাচ্ছি, আর কোনো দিক কিছু ভাবার অবকাশ নেই। এরকম মনের মধ্যে একটা মানে আনচান চলছে। দেখো যখন এই দিকটা রেল লাইনটা পার হয়ে যখন কিছু দূর এসেছি তো দেখো এরকম দেখতে পাচ্ছি একদম বিস্তীর্ণ এলাকা জুড়ে জলমগ্ন হয়ে গেছে। আর সাধারণ মানুষ তো যাচ্ছে কিন্তু এক এক জায়গায় এতটাই স্রোত যে সবাই হাত ধরে ধরে পার হচ্ছে। অনেক জায়গায় দেখেছি দড়ি দিয়ে তারপরে একে অপরকে ধরে এরকম করে পার হচ্ছে, এত স্রোত যেন ভেসে চলে যাবে। সব জায়গায় তো ভিডিওটা করতে পারছি না, কারণ যখন করছি হয়তো দেখার পরে ভিডিওটা চালু করেছি তো ওটা পার হয়ে যাচ্ছে। যেহেতু আমরা ট্রেনের মধ্যে আছি আর ট্রেনটা যে কতটা ধীরে ধীরে যাচ্ছে সেটা তো আশা করি তোমাদেরকে বলে বোঝাতে হবে না যে কতটা আস্তে আস্তে ট্রেনটা যাচ্ছে। আর একদম রেল লাইনের ধারে ধারে জল। তো আমি এই ভিডিওটা মানে এই যে ভয়ঙ্কর একটা জলের বন্যার যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তা আমাদের ট্রেনে করে যাচ্ছি, এই ভিডিওটা সত্যি বন্ধুরা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইনি, কিন্তু অনেকেই আমাকে বলেছো তো সেই জন্য আমি এই ভিডিওটা পোস্ট করলাম। তো আমার এতটা যখন এখান দিয়ে যাই মানে আমার এতটা খারাপ লাগছিল যে বলে বোঝাতে পারবো না। দেখো আর অনেক অনেক জায়গায় একতলা বাড়িগুলো জলের নিচে মানে একদম পুরো ডুবে গেছে। দোতলা সিঁড়ি দেখা যাচ্ছে, তারা সিঁড়ি দিয়ে উঠে ওপরে যাচ্ছে, এরকমও আছে। তো গাড়িগুলো তো মানে দেখো জলের তলায়। এদিকে যাদের গাড়ি ছিল সমস্ত গাড়িই দেখছি জলের তলায় সব কিছু। আর ছোট ছোট বাচ্চা নিয়ে মহিলারা তারপরে সব এরা সবই দেখো রাস্তার ধারে ধারে সব অনেক লোক বসে আছে আর তারা দেখছে যে জলটা মানে কি স্রোত, মানে একসাথে দেখো হাত ধরে ধরে সবাই পার হচ্ছে। কারো কাছে সেরকম জিনিসপত্র কিন্তু কিছুই নিয়ে আসতে পারেনি, হয়তো বাড়িতে রেখেছে কি হয়তো হালকা কিছু জিনিস এনেছে। এদের এখন এই জলটা যতদিন না যাবে ততদিন হয়তো এদের এরকম করে 3 বার করতে হবে। এই দেখো এক গলা জলের মধ্যে দুজন হাত ধরে ধরে যাচ্ছে। কোথাও মানুষ সাঁতার দিয়েও পার হচ্ছে, আমি দেখলাম যে কোথাও কোথাও সাঁতার দিয়ে মানে ঘর থেকে বেরিয়ে আসছে সাঁতার কেটে কেটে, মানে এতটা জল যে হেঁটেও যাওয়া যাচ্ছে না আর প্রচণ্ড পরিমাণে স্রোত। তো এই জিনিসগুলো যখন ট্রেনে বসে দেখছি আর ভাবছি মানে ভীষণ খারাপ লাগছে, কিছু করার তো আর নেই। তো দেখছি আর ট্রেনের মধ্যে সবার কাছে শুনতে পাচ্ছি প্রচুর পরিমাণে ট্রেনও বাতিল হয়ে গেছে। সবাই যখন বলা বলি করছে, একে ওকে ফোন করছে তাকে ফোন করছে, অনেকেই বলছে যে আমরা অমুক জায়গায় যাব, ট্রেন বাতিল হয়ে গেল, কি করব, তোরা কোথায় আছিস, এরকম সব শুনতে পাচ্ছি চারপাশে। তো অনেক ট্রেন বাতিল হয়ে গেছে। তো আমাদের ট্রেনটা যে যাচ্ছে এটাই ঠাকুরের কাছে অশেষ প্রার্থনা যে এই ট্রেনটা যাচ্ছে। কিন্তু একদম দেখো মাথায় করে কিভাবে জলের মধ্যে ডুবে ডুবে জিনিসপত্র নিয়ে নিয়ে যাচ্ছে সবাই। তো এই মানে এগুলো তোমাদেরকে দেখানোর আমার একদমই ইচ্ছা ছিল না, যে সবাই তো সব মাইন্ডে নেয় না। তো দেখো এইভাবে একটা টিউবের মধ্যে সে যাচ্ছে, হয়তো সে সাঁতার পারে না, এরকমও হতে পারে। আমার যেগুলো মনে হচ্ছে সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো লোক কত পরিস্থিতি এক এক সময় কত পরিস্থিতি কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়, যেমন ওরাও কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে তেমন আমরাও যখন ট্রেনে করে যাচ্ছি আমাদের একটা মানে ভেতরে একটা ভয় কাজ করছে, কি লাগছে, কিন্তু আমাদের ওই যে মনের একটা বিশ্বাস নিয়েই যাচ্ছি যে হয়তো ঠিকঠাক মতোই যেতে পারবো। তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো, এই যে জলের ভিডিও যেটুকু করেছি তোমাদের সাথে সম্পূর্ণটাই তুলে ধরলাম, হয়তো কিছু কিছু বাদও দিয়েছি। তো চলো তোমরা ভালো থেকো। যারা যারা চ্যানেলটি এখন আমার সাবস্ক্রাইব করোনি বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ সবাই ভিডিও এতজন দেখো তোমরা কিন্তু সাবস্ক্রাইবটা কেন করো না বুঝি না। তো সাবস্ক্রাইব করতে তো কোনো টাকা পয়সা লাগে না, একটু বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দেওয়াটাকেই আমি মনে করি। তো যদি ভালো লাগে অবশ্যই বন্ধুত্বের হাতটা তোমরা বাড়িয়ে দিও আর কমেন্ট করো, যে দেখো না কেন একটা হলেও কমেন্ট করো।
তা আমি জানবো যে তোমাদের কেমন লাগছে না লাগছে, খারাপ লাগলেও বলো, ভালো লাগলেও বলো অবশ্যই, কিন্তু তোমরা কমেন্টটা অবশ্যই করো। তো চলো আজকে ভিডিওটা এতটুকুই, শুধু তোমাদের আজকে বন্যা পরিস্থিতিটা কতটা হয়েছে, এর পরের যে আমরা এই ট্রেনটা যেখানে যাচ্ছে সামনে বিজয়ওয়াড়া স্টেশন, তো বিজয়ওয়াড়াতেই বন্যাটা হয়েছে এখানে, তো সেটার উপর দিয়ে আমরা যাচ্ছি। আর দেখো একজন সাঁতার দিয়ে দিয়ে ওখানে জলের মধ্যে দিয়ে যাচ্ছিল কাউকে আনার জন্য হয়তো। তো চলো, আর এই যে লোকজন কিন্তু ট্রেনের এই যে লাইনে কিন্তু প্রচুর লোকজন কাজ করছে, তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর লোকজন। আমি সবটা তোমাদের বলছি যে ভিডিওটা করতে পারিনি। রেল লাইনের ধারে ধারে প্রচুর লোক রেল লাইনের যে কাজগুলো করছে, ট্রেন যাচ্ছে একটা মানে বিশাল ব্যাপার, তো প্রচুর লোক আছে রেল লাইনে কাজ করার জন্য। তো চলো এরপরে বিজয়ওয়াড়া স্টেশন, তো আমরা সেখানে এখন যাব আস্তে আস্তে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। তো টাটা। এই যখন যারা হচ্ছে যে যাচ্ছে দেখো এক পুরো শরীরেদের ভেজা, কারণ এরা জলের মধ্যে দিয়ে পেরিয়ে এসে রেল লাইনের উপর দিয়ে যাচ্ছে, রেল লাইনটাই ওদের এখন মানে যাওয়া আসার রাস্তা। তো দেখো সবাই এই যে যাদের বাড়ি ঘর ডুবে গেছে তারা এই দেখো ভিজে কাপড়ে রেল লাইনের ওপর দিয়ে যাচ্ছে। তো এটা দেখেও খারাপ লাগছে, দেখো হাতে করে কিন্তু কিছুই সেরকম করে নিয়ে আসতে পারেনি, হয়তো বাড়ি ঘর ডুবে গেছে, তারা কোনো রকম বেরিয়ে এসে রেল লাইনের উপর দিয়ে যাচ্ছে, কারণ প্রচণ্ড জলের স্রোত দেখলা। তো বন্ধুরা তোমাদের সাথে সবই শেয়ার করলাম। তো আর কিছু দেখো এখানে একতলা বাড়িগুলো দেখো জলের একদম তলায়, কত কত বাড়ির ভেতরে জানলার উপর দিয়ে জল যাচ্ছে। তো সেটা এই নিচে মানে মানুষ কি করে থাকবে দেখো। তো সেরকম যাদের দোতলা আছে তারা উপরে উঠেছে, আর যাদের দোতলা নেই তারা তো বাড়িঘর ছেড়ে বেরিয়ে গেছে বাইরে। তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো আমরা বিজয়ওয়াড়া স্টেশনে ঢুকছি, তো চলো টাটা।